বাগদাদের খলিফা যখন হারুন অল রশিদ ছিলেন তখন সেখানে সিনবাদ নামে এক গরিব যুবক বাস করত। ভারী বোঝা বহন করে ফেরিওয়ালার কাজ করে সে জীবিকা নির্বাহ করত। একদিন গ্রীষ্মকালের দুপুরে সে এক সরু সড়ক মাঝখানে চলতে চলতে এক গৃহের মধ্যে এসে উপস্থিত হল। সেখানে সে একটি বিশাল বাড়ির পাশে তার মাথার বোঝা নামিয়ে বিশ্রাম নিতে বসল। এমন সময় তার নাকে এলো গোলাপের মিষ্টি গন্ধ, কানে এলো বাজনার মধুর ধ্বনি। কৌতূহলবশত সে দরজার ফাঁক দিয়ে দেখতে পেল একটি সুন্দর উদ্যান, তারই ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে। তখন সে দ্বাররক্ষককে এই প্রাসাদতুল্য বাড়িটি কার তা জিজ্ঞাসা করল। দ্বাররক্ষক খুব বিস্মিত হয়ে বলল, তুমি বণিক সিনবাদের নাম শোনোনি নাকি? এই তারই বাড়ি। তখন সে কাপা কণ্ঠে কাতরভাবে বলল, হায় আল্লাহ, আমার নাম আর এই বণিকের নাম প্রায় একই, অথচ দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। আমি সারাদিন খেটে মরি আর এই বণিক সুখে আরামে দিন কাটায়। সিনবাদ দোবাদ যখন এসব বিলাপ করছে তখন একজন চাকর এসে তাকে বলল, আমার মালিক তোমায় ডেকেছেন, তুমি আমার সঙ্গে ভিতরে এসো। শুনেই সিনবাদ ভয় পেয়ে গেল। অনেক ইতস্তত করার পর সে দ্বাররক্ষকের কাছে তার বোঝা রেখে চাকরের সঙ্গে বাড়ির ভিতরে গেল। চাকরটি তাকে এক বিশাল ঘরে নিয়ে গেল। বিশাল ভোজসভা, চারিদিক ফুল দিয়ে সাজানো, এবং সেখানে বসে আছেন কয়েকজন সম্মানিত ব্যক্তি। প্রধান আসনে বসে আছেন একজন প্রাচীন লোক, ইনিই সিনবাদ বণিক। সিনবাদ তার সামনে উপস্থিত হয়ে ভয়ে কাঁপতে লাগল। সিনবাদ বণিক কিন্তু তাকে ডেকে পাশে একটি আসনে বসালেন। তারপর তাকে কিছু খাওয়া দাওয়া করতে বললেন। খাওয়ার পর সিনবাদ বণিক তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তুমি কি কাজ করো? সে বলল, আমার নাম সিনবাদ, মজুরি করে অতি কষ্টে আমি দিন যাপন করি। সিনবাদ বণিক বললেন, তোমার সঙ্গে